কোনো ঝামেলা যানজট ছাড়াই ছুটছে গাড়ি বাড়ির পানে। ঈদে দীর্ঘ ছুটি পেয়ে পরিবার পরিজন নিয়ে অনেকেই এবার নারীর টানে আগাম যাত্রায়। সড়কপথে নেই ঈদযাত্রার চিরচেনা সেই দুর্ভোগ। পাখির চোখের এই দৃশ্য সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরের। প্রতি বছর ঈদ আসলেই ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে যাত্রীদের ভোগান্তি পোহাতে হতো যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। শুধু কি ঈদযাত্রা, অন্যান্য সাধারণ দিনেও গাড়ির জটলা লেগেই থাকত। এবার ২৫ রমজানেও নেই তেমন গাড়ির চাপ। ঘরমুখো মানুষের এবারের ঈদযাত্রা অনেকটাই স্বস্তির হবে বলে মনে করছেন যানবাহনের চালক ও যাত্রীরা। সাসেক ২ প্রকল্পের আওতায় যমুনা সেতু সংযোগ মহাসড়কের ৪ লেনে উন্নীতকরণের কাজ ৮০% শেষ হওয়ায় গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্মিত আন্ডারপাস, ওভারপাস ও ফ্লাইওভারগুলো খুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঈদের আগে খুলে দেওয়া হচ্ছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বগুড়া ও পাবনামুখী দুটি সার্ভিস লেনও। তবে এই পথে ঢাকা বগুড়া মহাসড়কের বিভিন্ন স্থানে নির্মাণ কাজ চলমান থাকায় ও কয়েকটি পয়েন্টে ১ লেন থাকায় কিছুটা গাড়ির চাপ দেখা দিতে পারে। এবার ঈদযাত্রা অন্যান্য বিগত বছরের চাইতে এবার ইনশাল্লাহ ভালো হবে, কারণ রাস্তায় খুব একটা জ্যাম নাই, আর গাড়ি চালাও অনেক মজা পাকাতেছে, যাত্রীদেরও অনেক সুবিধা হইতেছে। উত্তরবঙ্গের রাস্তাগুলা সব কল্যাণ রাস্তাগুলো ক্লিয়ার হয়েছে এবং আমাদের পুলিশ ভাইরা যদি আমাদেরকে হেল্প করে, রাস্তাঘাট যদি ঠিকভাবে নিয়ন্ত্রণে রাখতে পারে, আমাদের জন্য ঈদযাত্রা ভালো। অন্যদিকে যমুনা নদীর উপর নির্মিত রেল সেতু চালু হয় ভোগান্তি কমেছে এ পথের রেল যাত্রীদেরও। আগে যমুনা সেতু দিয়ে যেখানে ট্রেন পার হতে সময় লাগত ৩০ থেকে ৩৫ মিনিট, সেখানে নতুন যমুনা রেল সেতু দিয়ে ট্রেন পার হতে সময় লাগছে মাত্র ৩ মিনিট। সেই সাথে নতুন সেতুটি ২ লেনের হওয়ায় থাকছে না ক্রসিংয়ের কোনো ঝামেলা। এতে ট্রেনে ঈদ যাত্রীরা স্বাচ্ছন্দ্যে পারাপার হতে পারবেন। রেল সেতু হওয়াতে আমাদের দেখে সময় ১ ঘন্টারও বেশি সময় সেভ হচ্ছে, যেটা কিনা পুরাতন রেল সেতুতে লাগতো আধা ঘন্টার বেশি, স্লোলি চলাচল করতো, তারপর ক্রসিংয়ের সময় লাগতো, এখন সেই সময়টুকু বেঁচে গেছে। নতুন রেল সেতু হওয়াতে আমরা দ্রুত ট্রেন পারাপারও করতে পারতেছি, তাতে করে আমাদের অনেক সময় বাঁচতেছে। যমুনা সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় ২২ জেলার যানবাহন চলাচল করে।